বয়স অনুযায়ী বিভিন্ন রকম সিরাপ ব্যবহার করতে হবে। সব বয়সের জন্য একই রকম সিরাপ ব্যবহার করা উচিত হবে না। তাই আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো বিস্তারিত তুলে ধরবো। কত মাস বয়সী বাচ্চার ক্ষেত্রে কি পরিমাণ সিরাপ দিতে হবে, কোন ধরনের সিরাপ ব্যবহার করতে হবে, কতদিন দিতে হবে ইত্যাদি আপনাদের সাথে শেয়ার করবো। তাই আশা করি পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমি যে সিরাপটির কথা বলবো তা হলো পেডিয়ামিন, যার মূল উপাদান হলো ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড। এটি মূলত শিশু বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। 3 মাস বয়স থেকে 6 মাস বয়স পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে হাফ চা চামচ বা 2.5 মিলিলিটার দিনে 2 বার করে খাওয়ানো যেতে পারে। এরপর হলো 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে টোপেন সিরাপ, যার মূল উপাদান হলো কিটোটিফেন। এটি ব্যবহার করা যেতে পারে। হাফ চা চামচ করে দিনে 2 বার খাওয়ার পর খাওয়াতে হবে। এরপর হলো ফেক্সো সিরাপ, যার মূল উপাদান হলো ফেক্সোফেনাজিন হাইড্রোক্লোরাইড। এই সিরাপটি 1 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। বাচ্চার বয়স যদি 1 থেকে 2 বছর হয় সেক্ষেত্রে হাফ চা চামচ বা 2.5 মিলিলিটার দিনে 2 বার খাওয়ানো যেতে পারে। এই ওষুধগুলো মূলত বাচ্চাদের সর্দি ঠান্ডা কাশির জন্য ব্যবহার করা হয়ে থাকে। এগুলো হলো অ্যান্টিহিস্টামিন ঔষধ। তবে ওষুধের পাশাপাশি কিছু নিয়ম মেনে চলতে হবে, যেমন বিনা প্রয়োজনে শীতের সময় বাচ্চাকে বাইরে নেওয়া উচিত হবে না। আর যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে বাইরে নেওয়ার সময় অবশ্যই পায়ে মোজা, মাথায় টুপি ব্যবহার করতে হবে, যাতে বাচ্চা ঠান্ডা না লাগে। আর বাচ্চাকে শোয়ানোর সময় মাথা উঁচু করে রাখতে হবে।